বাংলার কুরুক্ষেত্রে ভোট গণনা শুরু হওয়ার কথা 8টার সময়, কিন্তু এখনো দীর্ঘ লাইন। ভোট কেন্দ্রের বাইরে, গণনা কেন্দ্রের বাইরে কি হবে? ট্রেন্ড কিছু কিছু আসছে, কিন্তু এখনো তো বেশিরভাগই পোস্টাল ব্যালট ঢোকেইনি। এখনো গণনা কেন্দ্রে ভোট কর্মীরা, যারা গণনা কর্মী, তারা ঢোকেনি। সরাসরি চলে যাব নেতাজি ইনডোর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি সোনিয়া। সোনিয়া, কি অবস্থা? সবাই ঢুকে গেছেন গণনা কেন্দ্রে, যারা ভোট গণনার সঙ্গে জড়িত, অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে দলীয় এজেন্টরা। অয়ন, যে ছবি আমি দেখাবো আগেই এই মুহূর্তে, নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তা নয়, আমি বলছি গণনা কেন্দ্রে কি ঢুকে গেছেন ভোট কর্মীরা? গণনা কেন্দ্রে কি গণনা কর্মীরা ঢুকে গেছেন? এজেন্টরা ঢুকে গেছেন? থেকে 3টে অ্যাসেম্বলি এরকম রয়েছে যেখানে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে কাউন্টিং নাকি শুরুই হয়নি। 2 থেকে 3টে অ্যাসেম্বলি এখনো পর্যন্ত এরকম রয়েছে। বাকি অ্যাসেম্বলিগুলোর ক্ষেত্রে ইতিমধ্যেই কাউন্টিং শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেও আমরা সেই ছবি দেখিয়েছিলাম যেখানে শশী পাজা তিনি যখন ঢুকেছিলেন তখন কোথাও গিয়ে একটা বাকবিতণ্ডা, বিতর্ক সৃষ্টি হয়েছিল সেখানে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের বাইরে আমি রয়েছি, ভিতরে অবশ্যই গণনা চলছে। খুব আর্লি, এটা টু আর্লি এখনো কিছু বলার, তার কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শহর কলকাতার 11টা যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 11টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভা কেন্দ্র যার গণনা শুরু হয়েছে ইতিমধ্যে। তাও বলে রাখি আরো একবার, ঠিক যে কথা বলছিলাম যে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2 থেকে 3টি বিধানসভা কেন্দ্র এখনো এরকম রয়েছে যেখানে পোস্টাল ব্যালটে কাউন্টিং নাকি শুরু হয়নি। বাকি বিধানসভা কেন্দ্রগুলোর ক্ষেত্রে কাউন্টিং চলছে এখনো পর্যন্ত। পোস্টাল ব্যালটে কাউন্টিং চলছে। 8:30 থেকে শুরু হওয়ার কথা ছিল ইভিএম কাউন্টিং, কিন্তু এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট কাউন্টিংই শেষ হয়নি নেতাজি ইন্ডোরে। বলা ভালো, কিছু কিছু ক্ষেত্রে শুরুই হয়নি এখনো। কোন 7টি বিধানসভা কেন্দ্র একটু দর্শকদেরকেও জানিয়ে রাখবো, এবং খুব ইম্পর্টেন্ট, এই নেতাজি ইন্ডোর কেন্দ্র বা শহর কলকাতার যে 11টি বিধানসভা কেন্দ্র যদি আমরা বলি, তাহলে 2021 সালে কি হয়েছিল? এই 11টি বিধানসভা কেন্দ্রই কিন্তু তৃণমূলের দখলে ছিল। আর 2024 সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ফলাফলের ক্ষেত্রে যদি বিধানসভা বাড়ি দেখা যায়, তাহলে 9টি তৃণমূলের দখলে এবং 2টিতে বিজেপি খাতা খুলেছিল। 2026-এ ভোট গণনা চলছে আজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নেতাজি ইন্ডোরে কি হয় অবশ্যই নজর থাকবে, কারণ কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, এন্টালি, চৌরঙ্গি, এই 7টি বিধানসভা কেন্দ্রের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং অবশ্যই নজর থাকবে, আমাদের প্রার্থীরা এসে গেছে, কাউন্টিং এজেন্টরা এসে গেছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। কি হয় ছবিটা দুপুর 12টা বা 3-4 ঘন্টা না গেলে কিন্তু সত্যি আসলে কি ট্রেন্ড সেটা বলা যাবে না। তার কারণ এখন টু আর্লি, ঘড়ির কাঁটায় 8:34 বাজে অয়ন। আর এই মুহূর্তে যেখানে পোস্টাল ব্যালট কাউন্টিংই শেষ হয়নি, ইভিএম কাউন্টিং শুরু হয়নি, মোটামুটি 21 থেকে 23 রাউন্ড গণনা বিভিন্ন ক্ষেত্রে। 8:30 বেজে গেছে, 8:35 বাজে। এখনো তুমি বলছো 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে অনেকগুলো বিধানসভা কেন্দ্রেরই